বন্ধুরা, অনেকদিন ধরে ভাবছিলাম পদ্মা নদীর একটি ভিডিও এবং এর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। আজকে ঢাকা থেকে ফরিদপুর যাওয়ার পথে এর অপরূপ সৌন্দর্য ভিউ দেখে নজর কাড়া এই প্রাকৃতিক মায়াবী সৌন্দর্য ক্যামেরায় ভিডিও ধারণ করতে মিস করলাম না। তো চলুন পদ্মা নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি এবং এর ইতিহাস এক এক করে জানতে থাকি। আপনারা হয়তোবা সকলেই জানেন, পদ্মা নদী বাংলাদেশের প্রধান নদী। এটি ভারতের হিমালয়ের উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দীর্ঘতম নদী। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এই পদ্মা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশে নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার, গড় প্রস্থ ১০ কিলোমিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। আরেকটি বিষয় না বললে পদ্মা নদী সম্পর্কে জানানোর মধ্যে শূন্যতায় রয়ে যাবে, সেটি হলো পদ্মার ইলিশ। হ্যাঁ, এই পদ্মা নদীর ইলিশ সারা বিশ্বের মধ্যে বিখ্যাত এবং এটি রপ্তানি করে আমাদের দেশ প্রতি বছর বেশ পরিমাণে বৈদেশিক মুদ্রাও উপার্জন করে থাকে। পদ্মা নদীর উপরে ভাসমান শুভ্র মেঘ আর নদীর মাঝখানে চর পড়ে যাওয়া জায়গায় কাশবনের সাদা ফুলের সমারোহ যেন শরতের আগমনের বার্তা দিচ্ছে। রাজা রায়বল্লভের কীর্তি বা তিনি পদ্মা নদীর তীরে যে সকল স্থাপনা নির্মাণ করেছিলেন তা পদ্মা নদীর আগ্রাসী আচরণেই ভাঙনের মুখে পড়ে ধ্বংস হয় বলে পদ্মার আরেক নাম কীর্তিনাশা। নদীটি হিমালয়ের গঙ্গাত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদীর চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এখান থেকে নদীটি পদ্মা নাম ধারণ করেছে। গঙ্গার অন্য শাখা ভাগীরথী নামে ভারতের হুগলি দিয়ে প্রবাহিত হয়। উৎপত্তি স্থল হতে ২২০০ কিলোমিটার দূরে গোয়ালন্দে যমুনা নদীর সাথে মিলিত প্রবাহ পদ্মা নামে আরো পূর্ব দিকে চাঁদপুর জেলায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। সবশেষে পদ্মা মেঘনার মিলিত প্রবাহ মেঘনা নাম ধারণ করে দক্ষিণে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। পদ্মা নদী বাংলাদেশের প্রথম দীর্ঘতম নদী। ২০২৩ নদী কমিশন রিপোর্ট অনুযায়ী পদ্মা নদীর দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার। পদ্মার প্রধান উপনদী মহানন্দা এবং পূর্ণভবা। মহানন্দা উপনদীটি চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং পূর্ণভবা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মার বিভিন্ন শাখা নদীর মধ্যে গড়াই, বড়াল, আড়িয়াল খাঁ, কুমার, মাথাভাঙ্গা, কপোতাক্ষ ইত্যাদি অন্যতম। আবার পদ্মা নদীর বিভিন্ন প্রশাখা নদীসমূহ হল মধুমতি, পশুর, ভৈরব ইত্যাদি। এ নদীগুলো কুষ্টিয়া, রাজবাড়ী, যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, বাগেরহাট, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, পটুয়াখালী ইত্যাদি জেলার উপর দিয়ে বিস্তৃতি লাভ করেছে। অনেক সাহিত্যবিদেরাও এ নদীটি নিয়ে বিখ্যাত সাহিত্য লিখে গেছেন, যেমন মানিক বন্দ্যোপাধ্যায়। এর বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি এ নদীটির তীরে মানুষের জীবনকে কেন্দ্র করে লেখা। পদ্মার নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্য নানাভাবে প্রভাবিত করেছে কবি কাজী নজরুল ইসলামকে। তার বিখ্যাত কিছু গানে পদ্মার হারানো ঐতিহ্য ও সৌন্দর্য ফুটে উঠেছে। প্রখ্যাত কথা সাহিত্যিক আবু ইসাহাক রচিত পদ্মার পরিদ্বীপ উপন্যাসটি উপজীব্য পদ্মার পাড়ের সাধারণ মানুষের জীবনযাত্রা। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলের জন্য শুভকামনা।